কি রান্না হচ্ছে? এই তো আজকে একটু চিলি ফিশ বানাচ্ছি। কালকেই মাছটা একটু ছোট করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, নুন, ধনেপাতা কুচি, লেবুর রস আর সামান্য তেল মিশিয়ে সয়া সস আর রেড চিলি সস খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে। একটা ডিমের সাদা অংশটা দিয়ে কুসুমটা তুলে রেখে দিয়ে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়ে ভেজে নেব। ক্যাপসিকামটা কেটে দেবো? হ্যাঁ দাও। জানো তো, মনির বাড়ির সবাই ব্যাঙ্গালোরের মেডিকভার হসপিটালে গিয়েছিল বাবার বাইপাস সার্জারির জন্য। সে কি, এখন কেমন আছে? এখন খুব ভালো আছে। মেডিকভার হসপিটালের স্টাফরা এত ভালো যে সার্জারিটা খুব স্মুথভাবে হয়ে গেছে। এখন তো খুব ভালো আছে। বাইপাস সার্জারির জন্য মেডিকোভার হসপিটাল তো খুব ভালো। মেডিকভার হসপিটাল আরও অনেক জায়গায় আছে, তবে ব্যাঙ্গালোরের ব্রাঞ্চটা নতুন হয়েছে। হ্যাঁ জানি তো, এনে সব কিছু কেটে দিয়েছি। একটা বাটিতে টমেটো কেচাপ, চিলি সস আর সয়া সস খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। কড়াই সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো 5-7 মিনিটের জন্য লাল লাল করে ভেজে বেশ ক্রিস্পি হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই সামান্য রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম হাই হিটে 2-3 মিনিটের জন্য ভেজে নিয়ে আদা বাটা দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে দেবো গুলে রাখা সস। সব কিছু 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই চিলি ফিশ একদম তৈরি। স্টার্টারের জন্য এটা একদম পারফেক্ট, তবে গ্রেভি বানাতে গেলে সামান্য জল আর কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে ফোটাতে হবে। চিলি ফিশ ফাটাফাটি।